والمؤمنين والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। মুমিন নারী মুমিন পুরুষ পরস্পরের সহযোগী। তারা সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরাবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে চলবে। এই আয়াতে কারিমার মধ্য দিয়ে আল্লাহ পাক, এই আয়াতে কারিমার মধ্য দিয়ে পুরুষ এবং নারী, যেখানে পুরুষের কথা বলা আছে সেখানে নারীদের কথা পাশাপাশি বলি, আল্লাহ পাক নারী এবং পুরুষকে সমানভাবে অধিকারে প্রতিষ্ঠিত করলেন। এমন এক যুগ ছিল, সে সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ। সেই জেহালাতের যুগে কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, স্বামীদের মুখটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত এবং বাচ্চাটাকে আছাড় মেরে ফেলতো, জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে দিয়ে পাথর দিয়ে মাথাটাকে থেতলো করে দিত। আল্লাহ পাক বলেন, বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই কন্যা সন্তান গুলোকে হত্যা করলে, কি অপরাধ তার? বলুন, আমি এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল। হাদিস আছে, হাদিসে এই ঘটনাটি এসেছে। নবীজি প্রশ্ন করলেন, ইসলাম তো কবুল করেছো, তারপরে কাঁদো কেন? বলে, হে নবী, আমি ইসলাম কবুল করলাম, আমার কি গুনাহ মাফ হয়েছে? আল্লাহ নবী বলেন, তুমি যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। লোকটির কান্না থামছে। নবীজি প্রশ্ন করলেন, তোমার তো গুনাহ মাফ হয়ে গেছে, আমি গ্যারান্টি দিলাম, তারপরও তুমি কাঁদো কেন? বলে, হে রাসূল, আমি এমন এক গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছে? লোকটি বলল, আমার স্ত্রী গর্ভ অবস্থায়, তাকে রেখে আমি ব্যবসায় গেছিলাম, অনেকদিন পর এসেছি, আমার স্ত্রী আমাকে বললো এক মরা সন্তান হয়েছে। আমি ভুলে গেলাম বিষয়টি। বেশ কয়েক বছর পরে দেখলাম আমার ঘরে একটি ফুটফুটে সুন্দরী নারী দৌড়াদৌড়ি করতেছিল। দৌড়াদৌড়ি করতে দেখলাম, বউকে প্রশ্ন করলাম, এই মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এই মেয়েটি তো তোমারই। সেদিন আমি মিশা কথা বলেছিলাম, যদি মেয়ে হয়েছে শুনলে তুমি তো মারে ফেলবে, এই জন্য আমি তোমাকে বলি নাই। আমি আমার দূর সম্পর্ক আত্মীয়র বাচ্চাটাকে প্রতিপালন করার পরে এখন আমি নিয়ে এসেছি, হয়তো তুমি আর মারতে পারবে না। লোকটি বললো, হে রাসূল, আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম। কয়েকদিন পরে আমার চিন্তা হলো, এই মেয়েটি তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, এরপরে বিয়ে যৌবন পাবে, বিয়ে দিতে হবে। আমি সমাজ প্রতীক, আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না বান্না করবে, অন্যের বাড়িতে জামা কাপড় পরিষ্কার করবে, এটা তো আমার সম্মান বাঁচবে না, ইজ্জত বাঁচবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটিকে মেরে ফেলা অনেক। বউকে স্ত্রীকে বললাম, এই মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায় আসি। এই মেয়েটিকে নিয়ে আমি চললাম। কিছু দূর যাওয়ার পরে মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আব্বাকে জড়িয়ে ধরে, আবার পেছনে পড়ে যায়, আবার পেছনে দৌড়ে এসে আমাকে আব্বা জড়িয়ে ধরে। এইভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভিতর থেকে মাটি খোঁড়া যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়ে আমার পাশে বসে বসে বলল, আব্বা তুমি এত কষ্ট করছো কেন?
মেয়েটি তো জানছে না যে আমাকে মেরে ফেলবে, তার জন্য মাটি ঘুরে আর দাড়িতে জামাতে পরে মেয়ে আমার দাড়ি থেকে জামা থেকে মাটি গেল ঝেড়ে দেয়। এইভাবে মাটি খোঁড়া গর্তটা যখন খনন করা হয়ে গেল, আমি মেয়ের হাত পা বাঁধতে শুরু করলাম। মেয়ে ভাবছে আমাকে তো মেরে ফেলবে। মেয়ে বলল, আব্বা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে সমাজে নিন্দনীয় করবো না, আমাকে মেরো না। আমি মেয়ের হাত পা বেঁধে তাদের সজোরে ওই কুয়ার ভিতরে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। মেয়ে চিৎকার মেরে বললো, আব্বা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরম দেব না। লোকটি বললো, হে রসুল, আমার পাষাণ হৃদয় বললো না, শেষবারের মতো আমি একটা পাথরকে উঁচু করে আমার মেয়ের প্রস্তবকে লক্ষ্য করে তার সদরে নিক্ষেপ করলাম। মেয়ের বুক ফেটে রক্ত ফেঁকে দিয়ে বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো। ওই আব্বা আওয়াজ আমার কানে শুনতে পাই। হাদিস শরীফ এসেছে, নবীজি রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছিল। এমন এক সমাজ ছিল যে সময় নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীর সম্মান কে দিলে? আল্লাহ দিলেন। নারীর সম্মান কে দিল? আল্লাহ দিলেন। আজকে আমাদের জানতে হবে যে ইসলাম নারী এবং পুরুষকে ইসলাম কি অধিকার দিয়েছে। ইসলাম নারী এবং পুরুষকে যে অধিকার দিয়েছে, পৃথিবীতে তা কেউ দিতে পারে না। নারীর জীবনে 3টি ভাগ করা হয়। প্রথমে সে পৃথিবীতে যখন আসে সে কন্যা হিসাবে আসে, এরপরে কিশোরী হয়, বধূ হয়, সে বিয়ে হয়, মাতা হয়ে যায়। তো প্রথম স্তর হলো কন্যা, দ্বিতীয় অধ্যায় হলো বধূ, তৃতীয় অধ্যায় মাতা। এবং ইসলাম কি দিল, কি অধিকার দিল নারী এবং পুরুষকে, দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কন্যার মর্যাদা দিয়েছেন। কি মর্যাদা দিয়েছেন? হাদিস শরীফে আছে, কোন ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এক রহমতের ফেরেশতা এসে সেই ঘরের মালিককে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, হে মা ঘরের গৃহবাসীরা, আল্লাহ রহমত তোমাদের প্রতি বর্ষিত হোক। ওই ফেরেশতা ওই কন্যার ঘরে চলে যায়, নবজাতক সেই কন্যার ঘরে গিয়ে নূরের রহমতের ফেরেশতা নূরের পথ দিয়ে মাথা বোলায় আর বলতে থাকে, এই মেয়েটিকে যে আদর করবে, আদব শিখাবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে। এই কথা ছেলেদের জন্য বলা হয়নি, মেয়েদের জন্য বলা হয়েছে। নবীজি বলেন, মানা আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া যামবা আযাবিহু ফাখাযা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি দুটো কন্যা হয় আর সেই দুটো কন্যাকে যদি বয়স প্রাপ্ত হওয়া পর্যন্ত প্রতিপালন করে, সহযোগিতা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই দুই কন্যার পিতা কিয়ামতের দিন পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই কথা ছেলেদের জন্য বলা হয়নি, মেয়েদের জন্য বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান সাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লাহু সালাসু ওয়ালাতির বিহিন্না ওয়া ইয়ানফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টি কন্যা আর ওই 3টি কন্যাকে যদি আদর করে, আদব শেখায় এবং দিন শেখায়, সৎপাত্র করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ওই 3 কন্যার পিতাকে কিয়ামতের দিন ওই 3 কন্যার পিতার জন্য জান্নাত আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানাত
ফাইন্নি আবুল বানাত, মেয়েদেরকে ঘৃণা গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের পিতা। যারা কন্যা সন্তান হলে মুখ কালো করে, অনেক পুরুষ আছে বন্ধু বান্ধব বলে আমার স্ত্রী গর্ভবতী আছে, একটা দোয়া করো, গর্ভবতী আছে দোয়া করো একটা সন্তান যেন হয়। কিছুদিন পরে যখন সন্তান হলো, দেখলো মেয়ে, মুখটা কালো হয়ে গেল। বন্ধু বান্ধবরা বললো কই, কোনো খবর দিলে না, অনেকদিন হয়ে গেল। বলে আর বলার কথা না, একটা মেয়ে হয়েছে, একটা মেয়ে হয়েছে। মুখ কালো হয়ে যায়। মেয়ে হওয়ার জন্য কি স্বামী দায়, স্ত্রী দায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ইচ্ছা করলে ছেলে দিই, মেয়ে দিই, কাউকে ছেলে দিই, কাউকে মেয়েও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ। এবং কন্যা নারী জীবনে 3টি ভাগ করা হয়। প্রথম হলো প্রথম অধ্যায় সে কন্যা, এই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করলো ইসলাম। এরপরে যৌবন পেল, বিয়ে হয়ে গেল, এবার স্ত্রী হলো। আল্লাহ কোরআনে কি বলছেন? ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। অসংখ্য নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছে এবং ভালোবাসা সহৃদয়তায় সৃষ্টি করেছে। মেয়ে বহরমপুরে, ছেলে চাচলে। বহরমপুরে মেয়ে বলে পাশে বসে, চাচলে ছেলে বলে কোনা চাম। রাত দিন মারামারি হওয়া প্রয়োজন ছিল। আল্লাহ বলছে না, আমি তাদের মধ্যে সহৃদয়তায় সৃষ্টি করেছি, ওয়ারাহমা, পরস্পর পরস্পর তাদের আকর্ষণ সৃষ্টি করেছি, তাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছি, ওয়ারাহমা, এবং সহৃদয়তায় করুণা সৃষ্টি করেছি। এবং স্বামী স্ত্রী যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাদের মধ্যে করুণা সৃষ্টি করেছি, করুণা সৃষ্টি করে দিই। এখন এই স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ পাক বলেন, সৎ ব্যবহার ওই পরিমাণ নারীদের উপর অধিকার, নারীদের উপর তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। সৎ ব্যবহার শুধু তার কাছে আশা করো না, সেও তোমার কাছে সৎ ব্যবহারের আশা করে, তা সেটাও তুমি দিতে শেখো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইসলাম সম্পর্ক কোথায় নিয়ে গেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমার হোসন স্বরূপ, তুমি তোমার স্ত্রীর হোসন স্বরূপ। হোসন বলতে কাকে বলা হয়? পোশাক। এই পোশাক কেন বলা হলো? পোশাক হলো শুধু শীত আর গরমকে নিবারণ করে না, পোশাক শুধু শীত আর গরমকে নিবারণ করে না, পোশাক তার আয়েবকে ঢেকে রাখে, তার লজ্জা শরমকে ঢেকে রাখে। এবং একের সাথে অপরের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ পাক বলেন যে পরস্পর পরস্পর আয়েবকে ঢেকে রাখে। একজন আরেকজনের আয়েবকে মানুষের সামনে পেশ করবে না, একজন আরেকজনকে শ্রম দিবে না, পরস্পর পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকবে। হুন্না লিবা ওয়াশিরু হুন্না বিল মারুফ, এবং এই স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ বলছেন। সব ব্যাপারে রাসূলুল্লাহ হলো আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত ব্যাপারে তোমাদের মধ্যে আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন, তোমাদের মধ্যে সেই যে তোমাদের স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। নবীজি আদর্শ দেখালেন,
স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কেমন হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির সঙ্গে কি মহব্বত ছিল, কি আকর্ষণ ছিল। আল্লাহ নবীকে বললেন, খাদিজা আমাকে আমার উপরে মানানো, এক আল্লাহর প্রতি মানানো। যখন তিনি এই কথা খাদিজাকে বললেন, হযরতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ঈমান তার আল্লাহ পাক দিয়েছিলেন। হযরতে খাদিজাকে আল্লাহ পাক নিজে সালাম জানিয়েছেন। হীরা পাহাড়ে নবীজির সঙ্গে জিবরাইল কথা বলছেন, ওহী এনেছেন। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি হযরত খাদিজা আপনার জন্য খানা আনছে, খানা নিয়ে এসছে। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলে দিবেন, আল্লাহ পাক আজ আমি আসার সময় আমার মাধ্যমে আল্লাহ পাক হযরত খাদিজাকে সালাম জানিয়েছে। হযরত খাদিজা যখন নবীর কাছে পৌঁছে গেছেন, বলল, খাদিজা আজ তোমার জন্য একটা সুসংবাদ। মা খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সুসংবাদ, কি খবর? বললে, এই মুহূর্তে জিবরাইল আমিন চলে গেলেন আর বলে গেলেন, আল্লাহ পাক তোমাকে আজ সালাম জানিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে টুকরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন, এর থেকে আমার সৌভাগ্য আর কিছু নয়। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় আমি তো জানি না। আপনি আমার হয়ে আল্লাহর সালামটা আপনি দিয়ে দিবেন। যেমন আল্লাহ যেমন করে দিলে আল্লাহ খুশি হবে, তেমন করে আল্লাহ সালাম আপনি দিয়ে দিবে। কি ঈমান তার ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন, তিনি আর একটা বিয়ে তিনি করেননি। হযরত আয়েশা, নবীজি ঘুমিয়ে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি গভীর রাত্রে ঘুম ভেঙে গেছেন। ঘুম ভাঙার পর হযরত আয়েশা বলছেন, নবীজি তো নাই, কোথায় গেছে? দেখি কোন স্ত্রী ঘরে গেছে নাকি। সমস্ত স্ত্রী ঘরে খুঁজে দেখলে নাই। হযরত আয়েশা জান্নাতুল মুআল্লা, জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাতের ভিতরে নবীজি মুনাজাত করছেন। মসজিদে নববীতে যে জান্নাতের টুকরা, ওই জান্নাতের ভিতরে নবীজি দোয়া করতে মোনাজাত করছেন। আমিও মোনাজাতে শরীক হলাম। আল্লাহ রাসূল বলছেন, ইয়া রব্বুল আলামিন, কঠিন হাসরের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী তার স্ত্রীকে পাবে না, খুঁজে পাবে না। সেই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মুনাজাত শেষ করার পরে হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কথা এত কেন, এই বুড়ির কথা এত কেন মনে পড়ে? আপনি তো খাদিজার পরে অনেক বিয়ে করেছেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা, খাদিজা সম্পর্কে এই ধরনের কথা আর তুমি আর কোনদিন বলবে না।